নিরাপত্তা কর্মী, বেতন 12,000 টাকা, অথচ সম্পদের পাহাড় গড়েছেন। পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের আরেক হোতা শাহাদাত হোসেন। মাঠ পর্যায়ে চাকরি প্রত্যাশীদের সংগ্রহ করাই ছিল তার কাজ। আর এই কাজ করে তিনি কামিয়েছেন কোটি কোটি টাকা। প্রশ্ন ফাঁসের ছোঁয়ায় বদলে গেছে তার জীবন, হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি পিএসসির প্রশ্নফাঁস চক্রের শাহাদত হোসেন, যিনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে কর্মরত। বেতন সর্বসাকুল্যে 12,000 টাকা, কিন্তু গত কয়েক বছরে তার বিত্ত বৈভব বেড়েছে কয়েকশো গুণ। হার মানিয়েছে আলাদিনের চেরাগও। মাত্র কয়েক বছরেই শাহাদত তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় 13 বিঘা জমি কিনেছেন। পৌরসভা এলাকায় রয়েছে অন্তত 50 লাখ টাকা মূল্যের জমি। রাজশাহী ও ঢাকার মিরপুরে আছে আলিশান ফ্ল্যাট। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ 10 কোটি টাকারও বেশি। 5 ভাই বোনের মধ্যে শাহাদত ছোট হলেও ছিলেন ধুরন্ধর। সরেজমিনে ভাই বোনদের সম্পদের অবস্থা তেমন ভালো না পাওয়া গেলেও শাহাদতের বিত্ত বৈভবের প্রমাণ মিলেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। সম্প্রতি মেয়েকেও পাসপোর্ট অফিসে চাকরির ব্যবস্থা করেন শাহাদত। এলাকায় আমার জানা মতে এক জায়গায় একটা পুকুর খনন করেছে, 4 বিঘা জমি কিনেছে মেহের আলীর কাছ থেকে। আমার এই যে এইখানে যেটা বর্তমানে উপশহর হিসেবে যে এখানে 5 শতক জায়গা আছে, সরকার পাড়ায় 5 শতক জায়গা আছে। তবে আমি যতটুকু জানি ঢাকার ইব্রাহিমপুরে তার একটা ফ্ল্যাট আছে। তো একটা ছোট চাকরি করে মানুষের যে বেতন কাঠামো, তাতে পেটের ভাত জোটে না। কিন্তু এই চাকরি করে কোনো ক্রমেই সম্ভব নয় যে সে এই প্লট, ঢাকায় ফ্ল্যাট, জায়গা বাড়ি করবে। চ্যানেল 24-এর উপস্থিতি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে কথা হয় স্থানীয়দের সাথে। সিংড়া জায়গা কিনেছে, ঢাকা বাড়ি গাড়ি করছে, তো একটা নস্য প্রহরী চাকরি করে এই টাকাগুলো আসলো কোথা থেকে? এলাকায় যখন আসে তখন নাকি ঈদের মধ্যে তিনি 200-300 জন পর্যন্ত লোককে তিনি সহায়তা করে। তো এটা আসলে ঢাকায় একটা নাইট গার্ডের চাকরি করে, তো তার চলাই জুলুম। তাহলে এগুলো কিভাবে করে? পিএসসির প্রশ্নফাঁস চক্রে চাকরি প্রত্যাশী সংগ্রহের কাজ করতেন শাহাদত। শিক্ষার্থীর প্রতি আয় হতো 1 থেকে 5 লাখ টাকা। আর এই কাজ করছেন বিগত কয়েক বছর ধরে। চ্যানেল 24-এ প্রতিবেদন প্রকাশের পর তাকে আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম। যে আমরা চাকরি বাকরি দেই এরকম বলে, তখন তাদেরকে বলি তাহলে পরে চাকরি বাকরি দেন। না, আমি চাকরি দেওয়ার ক্ষমতা রাখবো কেন? হ্যাঁ, তখন বলে যে তাহলে পরে আমার ক্যান্ডিডেট দিয়ে একটা দিয়ে দেখি, আমি চেষ্টা করে দেখি। এর আগে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন, জেলও খেটেছেন শাহাদত। আসিফ জাহাঙ্গীর, চ্যানেল 24, ঢাকা।